আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশের মাদারিসুল কওমিয়ার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এক কথায় প্রতিষ্ঠানগুলোর সুন্দর ডিসিপ্লিন এবং শিক্ষক নিয়োগ এবং বিয়োগের ও শিক্ষক কে কোন ক্যাটাগরিতে পড়াশোনা করাবে, তাদের ন্যূনতম স্কেল বেতন কত টাকা হতে পারে, এ বিষয়ে বাংলাদেশের মুরব্বীদের ন্যূনতম চিন্তা যেটা আছে সেটাও নাই। যার ফলে কওমি মাদ্রাসার যোগ্য অনেক শিক্ষক মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে অন্য পথ বেছে নিয়েছে। অন্য পথ বেছে নেওয়া সেটা খারাপ বিষয় নয়। যোগ্য শিক্ষকেরা অন্য পথ বেছে নেওয়ার কারণে অযোগ্যদের সুযোগ বাড়ছে, যার ফলে পড়াশোনাতে বাচ্চাদের দীর্ঘ সময় লাগছে বলে আমি মনে করি। এই জন্য মুরব্বীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যে স্থানে আছেন সেই স্থানে হয়তো অনেক বেশি ভালো আছেন, যার ফলে তৃণমূলের ছোট্ট ছোট্ট মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর শিক্ষক স্টাফ তারা ভালো নেই, অথচ আপনারা বয়ান করছেন, ফর্মুলা বাতিয়ে দিয়েছেন যে ধর্মীয় শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করতে হবে। 100% ধর্মীয় শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত না করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় প্রতিটি অভিভাবককে দাঁড়াতে হবে, এতে বিন্দুমাত্রও সন্দেহ নেই। কিন্তু যিনারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানদেরকে, তাদের কি হাল, তাদের সময় কেমনে কাটছে, তাদের পরিবার কেমনে চলছে এবং সে কতটুকু লেভেলের পড়াশোনা করলে কোন শ্রেণী পর্যন্ত পড়াতে পারবে, সেই বিষয় নিয়ে মুরব্বীদের কোনো কথা এখন পর্যন্ত সুস্পষ্ট হয়নি, যা দেশ ও জাতির জন্যে, বিশেষ করে কওমি প্ল্যাটফর্মের জন্যে এবং তরুণ আলেমদের জন্যে খুবই দুঃখজনক। একজন শিক্ষক দীর্ঘ সময় পড়াশোনা করার পর তাকে যে বেতন বা ভাতা হাদিয়া যাই বলেন না কেন, সময়ের তুলনায় খুবই নগণ্য। এমনিভাবে আরেকজন শিক্ষক যিনি একেবারে অল্প সময় পড়াশোনা করে সেম যে দীর্ঘ সময় পড়াশোনা করলো, তার যে বেতন ভাতা বা হাদিয়া যাই বলেন আর যে অল্প সময় পড়াশোনা করলো একই, যা নতুন প্রজন্মের উলামায়ে কেরামকে হতাশ করে। এই জন্য বলবো, বাংলাদেশে যে সমস্ত বোর্ড রয়েছে প্রত্যেকটা আঞ্চলিক বোর্ড থেকে নিয়ে সর্বোচ্চ বোর্ড আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবার বিষয় যে শিক্ষকরা কীভাবে চলছে সেটা তদারকি করারও অনেক বেশি প্রয়োজন। সাথে সাথে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেমনইভাবে বাৎসরিক একটা বেড বা বোর্ড অন্তর্ভুক্ত হলে যেমনইভাবে বৎসর শেষের দিকে লোক পাঠিয়ে তদারকি করেন টাকাটা উসুল করার জন্যে,
কিছুদিন পর পর শিক্ষক এবং ছাত্রদের তদারকি করা একান্ত প্রয়োজনীয় বিষয়। দুঃখের সাথে বলতে হয়, যদি অনাকাঙ্ক্ষিতভাবে বা যে কোনোভাবে কোনো শিক্ষক কোনো সমস্যায় পড়ে, তাহলে যেই প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসার শিক্ষক চাকরি করে, সেই প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের হেল্প পায় বলে জানা নেই। তবে কিছু প্রিন্সিপাল এবং মুহতামিম সাহেব আছে যারা সর্বাক্ষণ বিষয়টি নিয়ে ভাবতে থাকে, কিন্তু সেটা বোর্ড কর্তৃক নয়। অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো ঘটনা ঘটে যায়, সেই বিষয় নিয়ে দেশে মিডিয়ার মাধ্যমে তোলপাড় হয়, যা হওয়া উচিত। কিন্তু সেটার শুরু শেষ, বিষয়টা কতটুকু সত্য, সেই বিষয় নিয়ে কোনো বোর্ড কর্তৃক শুরু শেষ ফলাফল কী দাঁড়ালো, শেষ সত্যই দোষী কিনা, সেই বিষয় নিয়ে বোর্ডগুলোর কোনো তদারকি নেই। আমি মনে করব বোর্ড কর্তৃক প্রত্যেকটি থানা, প্রত্যেকটি জেলায় স্বতন্ত্রভাবে একটি বিজ্ঞ আলেমদের এবং জেনারেল শিক্ষিত সংমিশ্রণে যারা মিডিয়া ভালো বুঝে, তাদেরকে দিয়ে মিডিয়াতে আলেমদের বিরুদ্ধে অযাচিতভাবে যেই সমস্ত বিষয় ছড়ানো হয়, সেই বিষয়গুলোর প্রতি নোট করে আইনি ব্যবস্থা নেওয়া খুবই জরুরি বিষয়। অন্যথায় তৃণমূলের ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো এবং এলাকাভিত্তিক ওলামায়ে কেরাম এর সামনে যখন মানুষ বিভিন্ন কথা বলে, তখন সেগুলোর ওলামায়ে কেরাম উত্তর দিতে পারে না। যদি থানা ভিত্তিক একটি শক্তিশালী মিডিয়া যারা ভালো বুঝে, তাদের মাধ্যমে তদারকি করা হয় যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ঘুরে, যে কোনো বিষয় হতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বিষয় ঘটে যায়, তো শুরু শেষ সত্য কিনা মিথ্যা সেটা যাচাই করার জন্য যদি বোর্ড কর্তৃক কোনো সমস্যার সমাধান যদি না দিতে পারে, তাহলে বোর্ডগুলো কেন? এবং শিক্ষক নিয়োগ এবং বিয়োগের ক্ষেত্রে যেই সমস্ত কানুন প্রয়োজন, শানে সাহাবা ফাউন্ডেশন যেটা রয়েছে বাংলাদেশে, সেটা ইমাম ওলামাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ যথাযোগ্য কাজ করে যাচ্ছে, আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু কওমি মাদ্রাসার শিক্ষক যখন ইচ্ছা তখন তাদেরকে বরখাস্ত করা হয়, যথাযোগ্য কারণ না দেখিয়েও ইচ্ছা হয়নি রাখিনি, এমনটাই বলা হয়। এই জন্য তরুণ ওলামায়ে কেরাম ফুঁসে ওঠার আগে মুরব্বীদেরকে সতর্ক অবস্থান এবং যথাযোগ্য স্থানে এবং তরুণ আলেমদেরকে সুপরিকল্পিতভাবে দেশের কওমি প্ল্যাটফর্ম যেন সুন্দরভাবে চলে, সেই বিষয় নিয়ে পরামর্শ করা অত্যন্ত জরুরি। আর যদি নতুন প্রজন্মের ওলামায়ে কেরামরা ফুঁসে ওঠে, অধিকাংশ ওলামায়ে কেরামের মনের ভিতর ক্ষোভ বিরাজ করছে, কখন ফুঁসে উঠবে তা এখনও বলা যাচ্ছে না। এই জন্য বলবো, যেই অবস্থায় চলছে
এভাবে চলতে দেওয়া যায় না। এভাবে একটা প্ল্যাটফর্ম চলা অনেক বেশি দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে দীর্ঘ হায়াত দান করেন। নতুন প্রজন্মের প্রত্যেকটা আলেমকে সোচ্চার হয়ে কওমি প্ল্যাটফর্মকে যুগান্তরকারী প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের মুরব্বীগণ সুন্দর পরামর্শের মাধ্যমে কওমি প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।